নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। আর জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটা মিলবে নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। আর তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো গাইডেন্স হিসেবে নাও, কিছু কাজ করো যাতে তোমাদের সম্পর্ক থেকে ব্লকেজ গুলো ক্লিয়ার হয়। আজকে আমি এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো কেউ তোমাদের উপর লক্ষ্য রাখছে। চলো দেখে নি কে তোমাদের উপর লক্ষ্য রাখছে। প্লিজ পজিটিভ থাকো। কেউ তোমাদের উপর লক্ষ্য রাখছে। সরি, 1 মিনিট। কেউ তোমাদের উপর লক্ষ্য রাখছে, চলো দেখে নি কে। কেউ তোমাদের উপর লক্ষ্য রাখছে, চলো দেখে নি সে কে। কে তোমাদের উপর লক্ষ্য রাখছে? অ্যাঞ্জেল প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সদের উপর কে লক্ষ্য রাখছে? আমার ভিউয়ার্সদের উপর কে লক্ষ্য রাখছে? আচ্ছা দেখো, এখানে যে তোমাদের উপরে লক্ষ্য রাখছে, ফার্স্ট কার্ড বলছে যে সে তোমাদের ক্ষতি চায় না, ঠিক আছে? যে মানুষটা তোমার উপর লক্ষ্য রাখছে সেই মানুষটা কোথাও তোমাকে একটা প্রোটেক্ট করতে চাইছে, তোমার ক্ষতি চায় না। আর সেই মানুষটা তোমাকে কোথাও একটা খুব তোমার সঙ্গে একটা ভালো বন্ডিং ফিল করে। এই মানুষটা তোমার খুব কাছের মানুষ, ঠিক আছে? যাকে তুমি খুব কাছে ভাবো, মানে যাদের তুমি খুব কাছে ভাবো, সেরকম কোনো মানুষ তোমার ওপর লক্ষ্য রাখছে। দেখো, লক্ষ্য রাখা মানেই যে সে একদম তোমার খারাপ চেয়ে লক্ষ্য রাখছে তা তো না। আমার প্রশ্ন হচ্ছে লক্ষ্য রাখছে কি? এবার সেটা হতেই পারে তোমাদের কোনো শুভাকাঙ্ক্ষী, তোমার কোনো পার্টনার, তোমার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যেই হোক না কেন। তবে ফার্স্ট পার্ট বলছে যে তোমার উপর লক্ষ্য রাখছে। সে কিন্তু তোমাকে প্রোটেক্ট করতে চাইছে, সে তোমার সঙ্গ দিতে চাইছে, সে তোমার সাথে থাকতে চাইছে। আর থাকতে চাইছে মানে আমি তোমাদের সম্পর্কের কথা বলছি, সম্পর্কে থাকতে চাইছে। আর কোথাও সে তোমার সঙ্গে একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করে, যে কানেকশনটা তার যথেষ্ট দরকার আছে, ঠিক আছে? এরকম কোনো কেউ একজন তোমাদের সম্পর্কের উপর, তোমাদের উপর লক্ষ্য রাখছে। কিন্তু এর উদ্দেশ্য কিন্তু ভালো। এ তোমাকে ফুল প্রোটেক্ট করতে, ঠিক আছে, সব দিক দিয়ে। এনার্জিটা ভালো, হ্যাঁ। ফার্স্ট কার্ড তো সেটাই বলছে। এবার চলো দেখে নিই, আরো তো 6টা কার্ড নেবো, নিলে ক্লিয়ার হয়ে যাব। এখানে এমন কেউ তোমাদের উপর লক্ষ্য রাখছে। দেখো, যে মানুষ যেটা পায় না, তা সেই মানুষের প্রতি তার সেই জিনিসটার প্রতি বলো যাই হোক, সেটা অনুভূতি হোক না কেন, তার একটা টান থাকে। এমন কোনো মানুষ তোমার উপর লক্ষ্য রাখছে যে হয়তো জীবনে অনেক কিছুই আছে, তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা কাজ, এমনকি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এসবের কিন্তু কমতি নেই। কিন্তু কোথাও যে যে অনুভূতিটা সে চায়, বা বা যেরম ধরনের কোনো মনের মানুষ সে চায়, সেটা সে কোথাও থেকে পায় না, যেটা তোমার থেকে পায়। তো সেটা তার কোথাও তোমার থেকেই চাই, এরকম কোনো মানুষ তোমাদের উপর লক্ষ্য রাখছে, ঠিক আছে? আর কোথাও তার মনে হয় যে তোমার সঙ্গে সে আষ্টে পৃষ্ঠে বাঁধা। হতে পারে এখানে তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনে আছো, আর এখানে একটা
5 এ এনার্জি আছে মানে কিছু একটা ভালো চেঞ্জ আসছে। তবে যে মানুষটা তোমার উপর লক্ষ্য রাখছে তোমার কোথাও ফুলের মতন দেখে। মানে তোমার খুব সুন্দর দেখে, পবিত্র দেখে, তোমার খুব ভালো দেখে, তোমার এনার্জিটা খুব ভালো দেখে। এরকম কোনো মানুষ তোমার উপর লক্ষ্য রাখছে যে নিজেকে খুব একা ফিল করে তুমি ছাড়া, ঠিক আছে? এটা কার এনার্জি আমি জানি না। তবে মানুষটা তোমার কাছের মানুষ, কোনো দূরের কোনো কেউ হবে না। কেননা যে মানুষটা তোমার মন থেকে চাইছে এবং শুধু তাই না, সে প্রোটেক্ট করতে চাইছে। আবার এখানে এমন একটা সম্পর্কে আছো, সম্পর্কটা তোমরা আষ্টে পৃষ্ঠে বেঁধে আছো। খুব যে একটা ছাড়া ছাড়া সম্পর্ক তাও কিন্তু নয়। তো এখানে এরম কোনো মানুষ তোমার উপর লক্ষ্য রাখছে। আচ্ছা, এখানে যে লক্ষ্য রাখছে সে মাস্ক ব্যবহার করছে, অ্যাকচুয়ালি এখানে ডবল ফেস ক্যারি করছে। যে মানুষটা তোমার জন্য মনে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কিছু আছে, প্রচুর টান আছে, তোমার জন্য সে হয়তো অনেক কিছু করতেও পারে বা করার ইচ্ছে আছে। সেই মানুষটা তোমার কাছে যখন আসছে বা তোমার সাথে যখন কথা বলছে, যে ফিলিংসটা মনে আছে সেটা দেখাচ্ছে না। এখানে কিন্তু কোনো নেগেটিভ আমি বলছি না যে মাস্ক পরে আছে, ক্ষতি করতে চাইছে, ডবল ফেস ক্যারি করছে, এরকম ধরনের নয়। এই ব্যক্তি যে তোমাকে মন থেকে সরি, তোমাকে লক্ষ্য রাখছে, এই ব্যক্তির মনে তোমার জন্য যা কিছু আছে ভালোই কিন্তু আছে, ঠিক আছে? খারাপ কিছু নেই। তোমার জন্য তার মনে প্রচুর ভালোবাসা আছে, অনুভূতি আছে, তোমার কেয়ার করারও ইচ্ছে আছে, তোমার জন্য হয়তো অনেক কিছু ভালো ভেবেও রেখেছে। কিন্তু যত কিছু তার মনে আছে যা যা ভালো, সেগুলো সে তোমার সামনে প্রকাশ করতে পারছে না বা করছে না। সেখানে সে তোমায় কিন্তু তোমার কাছে যখন তোমার সাথে কথা বলছে বা তোমার সঙ্গে মিশছে, তখন কিন্তু সেই দিকটা সে দেখাচ্ছে না, সে খুব নর্মাল সাধারণ ভাবে কথা বলছে। তো এরম কোনো ব্যক্তি তোমাকে লক্ষ্য করছে। এই কার্ডটা বুঝতে পারছো? একটা দিক দেখো প্রচুর আলো, একটা দিকটা কালো। একটা দিকে মাস্কটা দেখা যাচ্ছে, এদিকটা কালো বলে দেখা যাচ্ছে না, তার মানে এরম না যে মাস্কটা নেই। তার মানে কি, এর একটা তোমাকে লক্ষ্য তো করছে, কিন্তু সেটার যে মনে যে এত রং আছে, মানে তোমার জন্য যে এত ভালোবাসা আছে, এত কিছু আছে, এত তোমার হয়তো সে প্রোটেক্ট করতে চায়, দিতে চায় কিছু, সবকিছু কিন্তু সে গার্ড করছে। তুমি দেখতে পাচ্ছ তার এই দিকটা। এবার আমি চলে এলাম একটু অন্য কার্ডে, ঠিক আছে? এই ব্যক্তি আলাদা। এই ব্যক্তি আমি তোমার পরে এগুলো তোমাদের বলবো। এইটা চলে এলাম, তোমাদের উপর আরো কেউ লক্ষ্য রাখছে, যার নেগেটিভ এনার্জি প্রচন্ড বেশি, যার মধ্যে একদমই কোনো পজিটিভিটি নেই, কোথাও একটা ডিস্ট্রয় করার মতন ব্যাপার আছে, যে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বসে আছে, যে তোমার যদি একটু খুঁত পায় বা একটু ভুল পায় তাহলে তোমার সে দেখে নেবে, এরকম ব্যাপার। সেটা হতে পারে তোমার অফিসে, হতে পারে কাছে পিঠে কোনো মানুষও হতে পারে, বা এমন কোনো মানুষ যে তোমার একটা খুঁত, একটা ভুলের অপেক্ষায় আছে, যে সেরম যদি কিছু তার হাতে আসে, মানে সে যদি একবার তোমার তার গ্রিপে পায় তাহলে তোমাকে সে দেখে নেবে। এখানে হয়তো বা কারো তোমাদের উপর রাগ আছে বা কিছু কারণে, সেটা কাজের জন্য হতে পারে, সম্পর্কের জন্য হতে পারে। দেখো, শত্রু তো অনেক থাকে, শত্রু থাকে, গুপ্ত শত্রু থাকে। এর মানে যে সবার জন্যই এটা হবে তা নয়। এবার আমি তো যেমন যেমন এনার্জি পাবো তোমাদেরকে বলবো, তোমরা সেইটুকুই এনার্জি নেবে, নিজের যেটুকু মিলবে। জোর করে কিচ্ছু নেবে না। যদি মনে হয় যে না এরম তো কেউ নেই, তো ব্যাস ঠিক আছে, এনাফ, ওখানেই শেষ। কিন্তু আমি যেরম যেরম পাবো বলবো, কারণ তোমরা যদি 1000 জনও দেখো তো তাদের প্রত্যেকের সিচুয়েশন আলাদা। আমি তার জন্য বলতেই হয়, ঠিক আছে?
এখানে এই এনার্জিটা ভীষণ খারাপ, ডিস্ট্রয় করে দেওয়ার মতো এনার্জি, মানে বুঝতে পারছো তো? কেউ তোমার সুযোগের অপেক্ষা করছে যে একটা কিছু ভুল করো তুমি বা কিছু, যেমন অফিসে অনেক সময় হয় না, যেমন ভালো বন্ধুও থাকে তেমন আবার খুঁত ধরা, সেটাকে নিয়ে সিন ক্রিয়েট করা, অনেকগুলো সেরকম থাকে। তো এরকম কোনো মানুষ তোমার উপর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বসে আছে যে একবার যদি তুমি তার গ্রিপে আসো বা যদি কিছু ভুল করো তাহলে সে তোমায় দেখে নেবে। এটা আমি আলাদা রাখলাম কার্ডটা, এনার্জিটা শিফট হলো, ঠিক আছে? ফার্স্টের তিনটে কার্ড ভীষণ ভালো, আমি সেটা পরে এক্সপ্লেন করে দেবো তোমাদের, আগে সবগুলো নিয়ে নিই। কি লক্ষ্য রাখছে তোমাদের? এখানে যে লক্ষ্য রাখছে তার কোথাও মনে হয় তোমাদের সম্পর্কটা অনেকটা শক্ত, মানে এই সম্পর্কতে অনেক অবস্ট্রাকল আছে। হ্যাঁ, সেই ব্যক্তি মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, এবং সেটা সব থেকে বেস্টটা দিচ্ছে, হয়তো তুমিও দিচ্ছ, কিন্তু সেটা জানে, যে এই ব্যক্তি জানে যে তোমাদের সম্পর্কে অনেক কিছু অবস্ট্রাকল আছে, কিন্তু এর মধ্যে যেটা পজিটিভ দিক, এই ব্যক্তি কিন্তু সেটাও ভাবছে তার কাছে যেটা আছে সেটা সে একটা অমূল্য সম্পদ। মানে তুমি তার কাছে, ধরো অনেকগুলো পাথর আছে কারোর কাছে, তার মধ্যে হয়তো এমনি কিছু পাথর আছে যে পাথরগুলো কোনো দেখতে হয়তো সুন্দর হতে পারে কিন্তু অতটা মূল্যবান নয়, সে সব পাথরগুলি কালেক্ট করেছিল, কিন্তু তার মধ্যে একটা হিরেও আছে। তো কেউ যদি যত্ন করে এমনি পাথর কালেক্ট করতে পারে তো তার কাছে হিরে থাকলে সে কতটা যত্ন করবে, বুঝতে পারছো? তুমি তার কাছে ঠিক সেই পাথরটা, যে পাথরটা সে জানে যে এই পাথরটার মূল্যটা সবার থেকে আলাদা। দুটো নেবো না। তোমরা এখানে একটু পাস্ট লাইফ থেকে আছো, ঠিক আছে? একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড, কানেকশন ফিল করো। তো তার জন্য তোমাদের যাই হয়ে যাক না কেন, তোমাদের মধ্যে সেপারেশন তো আসে কিন্তু তোমাদের মধ্যে আবার মিটেও যায়। এরকম তোমাদের হয় না কোনো সময় যে তোমাদের সম্পর্কটা ব্রেক হয়ে গেছে মানে ব্রেক হয়ে গেছে, বা ব্রেকআপ হয়ে গেছে মানে ব্রেকআপ হয়ে গেছে, বা সেখানেই পজ হয়ে গেল, বা সম্পর্কটাই নেই, এরকম হয় না। তোমাদের সম্পর্ক, যেহেতু পাস্ট লাইফ কানেকশন থেকে আছো, তো তোমাদের সবকিছু হয়, তারপর আবার সব ঠিকও হয়ে যায়। কারণ না তো তুমি তাকে ছেড়ে থাকতে পারো না তো সে। এখানে খুব মনের কানেকশন তোমাদের, হ্যাঁ, কানেকশনটা প্লিজ এরকমই রেখো, কানেকশনটা খুব ভালো কানেকশন। যে তোমাদের লক্ষ্য করছে না, সে কোথাও তোমাদের প্রোটেক্ট করার জন্য ভালোবেসে লক্ষ্য করছে, এই লক্ষ্য করার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, শুধুমাত্র একটা কার্ড এসছে। আর একটা লাস্ট কার্ড নেবো, দেখে নেবো। এখানে তোমাদের কানেকশনটা একটু ধাঁধা টাইপের, ঠিক আছে, একটু মিস্টেরিয়াস, যেহেতু স্পিরিচুয়াল কানেকশন মিস্টেরিয়াস তো হবে। তবে হ্যাঁ, এখানে তোমাদের কেউ সম্পর্কের মধ্যে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, এটা আছে। এটা কেউ তো আছে যে সম্পর্কের মধ্যে ঢুকবো এরকম একটা ভাব নিয়ে থাকে, যেটা ভীষণ বাজে ব্যাপার। কটা কার্ডও একটু দেখে নি, একদম ঠিকঠাক কার্ড হয়েছে। এবার আমি একটু বলে দিই, যে তোমাদের অবজার্ভ করছে মানে যে তোমাদের লক্ষ্য করছে, সেই ব্যক্তি তোমার খুব কাছে, সেই ব্যক্তির সঙ্গে তোমার কোনো পাস্ট লাইফ কানেকশন আছে, সেই ব্যক্তি ওতপ্রোতভাবে যুক্ত তোমার সাথে। তো সেই ব্যক্তি জীবনে যাই থাকুক না কেন, যেই থাকুক না কেন, যাই থাকুক না কেন, সেই ব্যক্তি মনে হয় তার যা প্রয়োজন সেটা তোমার থেকেই সে পায়। তুমি দেখা যেটা ফুলের মতন, তাও ব্লেসিং ফ্লাওয়ারের মতন, তো অতি অবশেষে তোমার দিকে হাত বাড়িয়েছে। আর এখানে তোমরা কেউ আছো যারা পাস্ট লাইফ কানেকশনে আছো, এই ব্যক্তি তোমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর রেসপেক্ট করে, প্রচুর কিছু অ্যাপ্রিসিয়েট করে, মনে অনেক কিছু আছে,
তোমার দেখাচ্ছে এই দিকটা, তুমি তার ডবল ফেস দেখছো। যা সে তোমার জন্য ভাবছে করছে সেগুলো তুমি দেখতে পাচ্ছ না, কারণ সে দেখাতে চাইছে না। আর যে দিকটা তুমি দেখছো সেদিকে তুমি কিছু বুঝতে পারছো না, কারণ দেখো দিকটা অন্ধকার। এখানে এই ব্যক্তি তোমাকে খুব মূল্যবান ভাবে, যে আমার কাছে যাই থাকুক না কেন এই ব্যক্তির মূল্য আমার কাছে আলাদা। এখানে তোমরা পাস্ট লাইফ যেহেতু কানেকশনে আছো, অনেকে আছো অনেকে নেই, যারা আছো তারা ভীষণভাবে একটা মনের টান ফিল করে যে এই ব্যক্তি যেন কোথাও আমার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এই ব্যক্তিকে আমি আগে দেখেছি, অনেকটা সময় কাটিয়েছি। তার মানে কি তোমরা কিছু না কিছু তোমাদের মনে পড়ে একে অপরকে দেখলে, যেটা তোমাদের কাছে পরিষ্কার না, সেটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা। এই অবধিতে গেল সব ঠিক আছে, পাস্ট লাইফ কানেকশন, প্রচুর ভালোবাসা, ওতপ্রোতভাবে যুক্ত, সময়ের সাথে সব ঠিক হয়ে যাওয়া, একে অপরের সঙ্গে কানেক্ট করা, একে অপরকে বোঝা, সব ঠিক হলো। এবার চলে আসছি, এনার্জি শিফট করে দুটো কার্ড মাত্র এসছে। একটা হচ্ছে এখানে কারো স্নিগ্ধ এনার্জি আছে, যে তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকতে চায়, সে ভালো খারাপ যাই সে যে হোক ঢুকতে চায়, কেন তার কাজ হচ্ছে মধ্যিখানে ইন্টারফেয়ার করে তোমাদেরকে বিচ্ছিন্ন করা। তারা এখানে কোন রকম কোনো উদ্দেশ্য নেই। এখানে কেউ তোমাদের সম্পর্কের উপর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বসে আছে, উদ্দেশ্য একটাই, ধ্বংস। স্পিরিচুয়াল কানেকশনে নেগেটিভিটি থাকবে, খুব স্বাভাবিক, কিন্তু যে কোনো সম্পর্কে যদি বাইরে কোনো লোক চলে আসে, সে যদি কন্ট্রোল করার চেষ্টা করে, সে যদি নকল করে, সে যদি দখল করে, এবং সে যদি কোথাও ভাবে যে আমি সম্পর্কটাকে চালাবো, তো জানবে সম্পর্ক শেষের দিনটা শুরু হয়ে গেল। এখানে কারোর একটা খুব খারাপ দৃষ্টি, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, খুব হিংসা, এইসব নিয়ে কেউ একটা একদম তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে আছে এই তোমাদের সম্পর্কের ওপরে। তো সেখান থেকে প্লিজ একটু বাউন্ডারি দাও, নিজেদের একটুখানি আলাদা করে নাও। দেখো কেউ যদি খারাপ হয়, আমি তো সঙ্গে সঙ্গে খারাপ হতে পারি না। আমার যদি কেউ খারাপ কথা বলে, আমি তাকে চারটি খারাপ কথা বলে কি হবে? আমি তাকে এটুকু বোঝালাম যে আমিও খারাপ কথা বলতে পারি, কিন্তু আমি কি এটা দেখলাম যে আমি তারই সমান হলাম, আমি আরো নিজেকে নাবালাম? তো ঠিক সেরকম ভাবে যদি কেউ খারাপ করে, যদি বুঝতে পারো, সেখান থেকে বাউন্ডারি দাও, দিয়ে নিজেদেরকে এতটাই স্ট্রং করো যে সে কিছু করতে গেলে তোমরা তাদের ধরাছোঁয়ার বাইরে থাকবে। ঠিক আছে? তো মেডিটেশন দিয়ে বলো, যেকোনো দিয়ে এমন একটা জায়গা তৈরি করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে ভালো প্রোটেকশন দাও, হিলিং করো, দেখবে তোমাদের কিছু না কিছু ভালোর দিকে এগোচ্ছে। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে বলবো সবাই ভালো থেকো। নমস্কার।